বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন, সময় একদিন আপনাকে উপদেশ দিবে। কয়েকদিন পর রাজা শিকারের উদ্দেশ্যে জঙ্গলে বের হলেন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। রাজা তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গভীর জঙ্গলে আটকা পড়ল। রাত নেমে গেল, চারদিক অন্ধকার। যে রাজা নিজের শক্তি নিয়ে এত অহংকার করত, সে রাজা তখন এক ফোঁটা পানি আর একটু আশ্রয়ের জন্য অসহায় হয়ে পড়ল। এক কৃষক জঙ্গলের ভিতর দিয়ে তার বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখলো এক ক্লান্ত ক্ষুধার্ত মানুষটি গাছের নিচে বসে আছে। সে জানতো না ওই মানুষটি রাজা। সে তাকে নিজের ছোট্ট ঘরে নিয়ে গেল, পানি দিল, সামান্য খাবার খেতে দিল। রাজা অবাক হয়ে ভাবলো যে মানুষটি রাজপ্রাসাদের সোনার থালা থেকে আজ সে একজন দরিদ্র মানুষের দেওয়া এক মুঠো খাবারের উপর নির্ভরশীল। দরিদ্র মানুষটি তার সারা রাত সেবা যত্ন নিল। পরের দিন সকালে সৈন্যরা রাজাকে খুঁজে পেল। রাজপ্রাসাদে ফিরে রাজা সেই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিকে ডেকে বললেন, তুমি ঠিক বলছিলে, আমার সম্পদ, ক্ষমতা আর সিংহাসন আমাকে সম্মানের অসহায় হওয়ার থেকে রক্ষা করতে পারে নাই। বৃদ্ধ বললেন, মহারাজ, মনে রাগ করবেন না। অহংকার মানুষকে উঁচুতে তুলে নয়, বরং প্রদানের দিকে নিয়ে যায়। এর বিনয় মানুষকে ছোট করবেন না, বরং মানুষের হৃদয় বড় করে তোলেন। সেদিন থেকে রাজা অহংকার ছেড়ে দিল। সে গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলো এবং প্রজাদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলো। তাই এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত, কারো সাথে কখনো হিংসা, বিদ্বেষ, মানুষকে ছোট করে কথা বলা, মানুষের সাথে অহংকার দেখিয়ে কথা বলা। এখনো সময় আছে আমরা এগুলা থেকে বিরত থাকি। আমরা এগুলা বোঝা উচিত। ক্ষণিকের দুনিয়াতে আজ আমির, কাল ফকির, এটাই আল্লাহর লীলা খেলা। এই নিয়ে আমি গল্পটা শেষ করলাম। আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন। আমার গল্পটা যাদের কাছে ভালো লাগছে তারা আমার গল্পটি আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন, যাতে আমার এই গল্পের দ্বারায় সেই মানুষটিও শিক্ষা নিতে পারে। এরকম সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে বলে যান আমার গল্পটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।